ইতিমধ্যেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর আগে সেগুলির মধ্যে 5টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এবং 1টি আসন ছিল বিজেপির ঝুলিতে। বাংলার 6 কেন্দ্রের উপনির্বাচনে কোন দল বাজিমাত করতে চলেছে, কেই বা হাসতে চলেছে, শেষ হাসিটা কি বলছে আজকের ভোটের সমীক্ষা, আসুন দেখে নেওয়া যাক। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া। বুধবার পশ্চিমবঙ্গের এই 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে যেভাবে উত্তাল হয়েছিল বাংলা, তারপরে প্রথমবার কোনো নির্বাচনী পরীক্ষার মুখে বসে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রথমেই দেখে নেওয়া যাক সিতাই। সিতাইয়ে কার পাল্লা ভারী রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সিতাই থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে 10,112 ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি। 3 বছর পরে লোকসভা ভোটে দাঁড়িয়ে সিতাই থেকে লিড 2.5 গুণ করে নেন বাসুনিয়া। 2024 সালের লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন বাসুনিয়া, লিড ছিল 28,077 ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপর রয়েছে মাদারিহাট। 2021 সালের বিধানসভা ভোটে মাদারিহাট থেকে 29,685 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিলেন মনোজ। বিজেপির টিকিটে দাঁড়িয়ে মাদারিহাট থেকে লিড পেয়েছিলেন তিনি, কিন্তু সেটা কমে মাত্র 11,063তেই ঠেকেছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াই। এর পরে রয়েছে তালড্যাংরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামল কুমার সরকারকে 12,377 ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েছিলেন। সেই সময় বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ের পাশাপাশি তালড্যাংরার বিধানসভা কেন্দ্র 8,433 ভোটের লিড পেয়েছিলেন অরূপ। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। অন্যদিকে রয়েছে মেদিনীপুর। 2021 সালের বিধানসভা নির্বাচনে বেশ সহজেই জিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বিজেপি প্রার্থী সমিত কুমার দাসকে 24,397 ভোটে হারিয়ে দিয়েছিলেন জুন মালিয়া। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জুনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত 2,170 ভোটের লিড পেয়েছিলেন জুন। তার প্রাপ্ত ভোট ছিল 1,09,926টি আর অগ্নিমিত্রা পেয়েছিলেন 1,07,756টি ভোট। সর্বশেষ রয়েছে হাড়োয়া। 2021 সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম। জয়ের মার্জিন ছিল 80,978টি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে সেই বিধানসভার লিড আরো বাড়িয়ে নিয়েছিলেন তিনি। সন্দেশখালীর অস্বস্তির মধ্যেও 1,10,991 ভোটের লিড পেয়েছিলেন হাজি নুরুল ইসলাম। তিনি পেয়েছিলেন 1,45,356টি ভোট আর তৃতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছিলেন 34,235টি ভোট। এই উপনির্বাচনগুলির ফলাফল রাজ্য রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেই বিশেষজ্ঞদের আনুমানিক, বিশেষত তৃণমূল কংগ্রেসের রাজ্য শাসনকে সামনে রেখে। তবে এর মধ্যেই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর আজকের উপনির্বাচন বিশেষভাবে গুরুত্ব বহন করছে। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে এবারে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 6টি আসনে কোন দল এগিয়ে থাকতে পারে, বিজেপি নাকি তৃণমূল? আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।